জি, শাহানা আক্তার পিয়া যেমনটি জানতে চেয়েছিলেন, আজকের গাজীপুরের যে উতাল হয়েছে গাজীপুর মহাসড়ক, শুধু একটি কারণে গতকাল আপনি জেনেছেন যে গতকাল কিন্তু তারা মহাসড়ক প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ করে রাখার পর কিন্তু সেনাবাহিনী শ্রমিকদেরকে আশ্বাস দিয়েছিলেন যে টিএনজেড কারখানার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা গতকাল সন্ধ্যা নাগিদ বেতন পাবে। কিন্তু আমরা যতটুকু জেনেছি শ্রমিকদের সাথে কথা বলে, এখানে কিন্তু শ্রমিকরা কিছু আংশিক বেতন পেয়েছে আর অন্যরা কিন্তু পায়নি। তারই ধারাবাহিকতায় কিন্তু আজও দেখতে পাচ্ছেন যে মহাসড়ক কিন্তু অবরোধ করে রেখেছে এবং শ্রমিকরা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কিন্তু রয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু দুই পাশেই কিন্তু অবরুদ্ধ হয়েছে। তাদের আরেকটি কথা রয়েছে যে যারা এই আন্দোলনের যারা যোগ দিয়েছেন, যারা ছিলেন, তাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে গতকাল 5 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে এবং কর্তৃপক্ষ এদেরকে আরও হুমকি দিয়েছে যে যারা আন্দোলন করবে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে। এই বিষয়ে যদি জানতে চাই যে আমাদের যে টিএনজেডের কারখানার শ্রমিকরা রয়েছে, দেখি তারা কি বলছে। আমি 13 বছর ধরে এই টিএনজেড স্টোর অফিসার হিসেবে চাকরি করতেছি। আমি এই টিএনজেডের একজন স্টোর অফিসার। আমারে গত বছর রিজাইন লেখাইয়া জোর করে আমার বাইর করে দিয়েছে। আমার মাটা টাকার অভাবে আমার মা চিকিৎসা করা পারি নাই। আমার মা আমার সামনে পড়ে গেছে। আমি ভালো একটা হাসপাতালে আমার মা দিবার পারি নাই। আমার টাকা চাওয়াই দিকে ফোন বন্ধ করে রাখে, কয় মালিক টাকা না দিলে অফিসের লোকেরা কয় আমরা টাকা কোয়ান্তা দেবে। জি, ধন্যবাদ। দেখতে পারলেন যে একজন বৃদ্ধ লোক, কিন্তু সে কিন্তু 13টি বছর এই কারখানাতে কর্মরত ছিল, কিন্তু তাকেও কিন্তু বেতন না দিয়ে কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে এবং তার অভিযোগ আরেকটি, তার মা মেডিকেলে, সেই চিকিৎসাও কিন্তু আসলে করাতে হবে। আমি যদি জানতে চাই এখানে যদি ফ্যাক্টরির যে যুক্ত হবেন একজন শ্রমিকের সাথে যদি কথা বলতে চাই, দেখি কি বলে। বলেন তো আসলে কি সমস্যা? বলেন। আমরা 3 মাস ধরে, গত 3 মাস ধরে এরকম বেতন পাই না। আরো 3 বছর থেকে এরকম সমস্যা শুরু করছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয় না। আমরা অনেক চেষ্টা করছি বেতন নেওয়ার লেগে, ভাঙ্গে বেতন দিতেছে। আবার কিছু সমস্যা করলে একদম মামলায় ঢুকাই দিতেছে, ধরে নিয়ে অনেক নির্যাতন করতেছে। তারপরে আবার যদি ভিতরে কিছু বলে তাকেও গালাগালি করতেছে। এরকম ভাবে আমরা এতদিন ধরে সহ্য করে আইছি। এখন আমরা জি, ধন্যবাদ। শুনছিলেন শাহনাজ প্রিয়া যে শ্রমিকদের যে ক্ষোভ রয়েছে। এর আগে যে বৃদ্ধ কথা বললো, সে কিন্তু 13 বছর দীর্ঘ চাকরি করছে, কিন্তু তার যে পিতৃ মা জন্মদাতা, তার চিকিৎসা পর্যন্ত করাতে পারেনি, সে কিন্তু আবরুদ্ধ হয়ে ভেঙে পড়েছে। এর আগে যে শুনলেন যে শ্রমিক, এক মহিলা শ্রমিক বলল যে তা আসলে যে আমি যেমনটি আপনাকে জানিয়েছি এর আগে, যে যদি আন্দোলনের কেউ তাদের সাথে শামিল হয়, তাদেরকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছে। তো শাহনাজ প্রিয়া, এই ছিল গাজীপুরের সর্বশেষ খবর।